নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে রথযাত্রা উপলক্ষে উড়িষ্যার প্রসিদ্ধ মিষ্টি রসাবলির রেসিপি শেয়ার করব। এই সিজনে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। পাকা আম খেতেও বেশ ভালো লাগে। আমি এই রসাবলি মিষ্টি পাকা আম দিয়ে তৈরি করেছি। আসুন রেসিপিটা পুরোটা দেখে নেওয়া যাক। রসাবলি তৈরি করে নেওয়ার জন্যে প্রথমে আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটিকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তবে আপনারা ছানার পরিবর্তে পনিরও নিতে পারেন। 1 থেকে 150 গ্রাম পনির নিয়ে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তারপরে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে দিলাম 1 টেবিল চামচ সুজি আর 1 টেবিল চামচ আটা। যে আটা দিয়ে আমরা রুটি পরোটা তৈরি করি সেই আটাই এখানে ব্যবহার করতে হবে। ভালো করে আটা সুজি দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়। উড়িষ্যার রসাবলি মিষ্টি তৈরি করার সময় কিন্তু এই আটাই ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, এই রকমভাবে স্মুথ করে ডোটিকে মেখে নিতে হবে। এটা এবারে সুজিটা ফুলে ওঠার জন্যে আমি কিছুক্ষণ রেখে দেব। এদিকে একটি কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম আর দিলাম 500 গ্রাম মতো দুধ। 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে ঘন দুধ ব্যবহার করেছি, তবে আপনারা যে যেরকম পারেন সেরকম দুধ নিয়ে একটু ফুটিয়ে ঘন করে নিতে পারেন। দেখুন, দুধটি ফুটে উঠেছে। একটু ঘন হয়ে আসলেই ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। দুধটা ভালো মতো ফুটে ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি দুধের মধ্যে বড় চামচের 1 টেবিল চামচ দিয়ে দেব আমুল পাউডার, আমুল দুধের পাউডার। আমুল দুধের পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে খুব ভালো মতো দুধের সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের মধ্যে কোনো গুটলি না থাকে। এদিকে একটি মিক্সার জারের মধ্যে আমি একটা হিমসাগর আমকে ছোট পিস করে নিয়ে ভালো করে মিক্সার জারে পেস্ট করে নেব। দেখুন, ঠিক এই রকমভাবে পেস্ট করে নিতে হবে। যেহেতু হিমসাগর আম খুব মিষ্টি হয়, ওর সুগন্ধটাও খুব ভালো, তাই আমি হিমসাগর আম ব্যবহার করেছি। দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনির স্বাদটা আপনারা স্বাদ বুঝেই ব্যবহার করবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাকা আমের পেস্টটা দিয়ে দেব। পাকা আমের পেস্টটা দিয়ে আবারও দুধের সাথে মেশাতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে বন্ধ করে দিলেও ভালো হয় এবং কিছুক্ষণ মিশিয়ে রেখে দেব। এদিকে যে আমি ছানার ডোটি বানিয়েছিলাম খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে। যত ছোট লেচি করবেন তত মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে। এর মধ্যে যদি আপনাদের মনে হয় লেচিটা শক্ত হয়ে যাবে, আপনারা সেই পর্যায়ে সামান্য একটু বেকিং সোডা দিয়েও মেখে নিতে পারেন। তবে আমি এখানে বেকিং সোডা ব্যবহার করিনি। ছানা খুব ভালোভাবে মেখে নিলেই মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় খুব ভালো মতো ফুলে ওঠে। ছোট ছোট লেচি করে নিচ্ছি। যত ছোট লেচি করবেন ভালো হবে। ঠিক এই রকমভাবে লেচিগুলো কেটে নিলাম। হাতের মাঝখানে রেখে গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে প্রেস করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে রসাবলি মিষ্টি। এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। হাতের মধ্যে রেখে একটু প্রেস করে দিলাম। দেখুন, পরপর এইভাবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে কড়াইতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর মিষ্টিগুলোকে আমাকে ভেজে নিতে হবে। অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে ভালো মতো তেল গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। কেন, এই মিষ্টি ভাজতে একটু সময় লাগবে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই মিষ্টিগুলো খুব ভালো মতো ভাজা যাবে। আমি একসাথে অনেকগুলো মিষ্টি প্রায় ছেড়েছি, যেহেতু কড়াইতে বা ফ্রাই প্যানে জায়গাটা অনেক ছিল। তবে আপনারা কম বেশি করে ভেজে নিতে পারেন। মোটামুটি এই মিষ্টিটা ভাজতে 7 থেকে 8 মিনিট পর্যন্ত সময় লাগবে। দেখুন, সমস্ত দিক উল্টে পাল্টে ভালো করে সব দিকে যেন কালারটি বজায় থাকে, ঠিক এই রকমভাবে মিষ্টিগুলো আমি ভেজে নিলাম।
মিষ্টিগুলো মোটামুটি হালকা কালার ধরতে শুরু করেছে, বেশ ভালো মতো কালারও এসে গেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এই পর্যায়ে মোটামুটি 7 মিনিট কভার হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে অন্য পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিলাম। 2 থেকে 3 মিনিট পর এবারে আমি যে আম আর দুধের মিশ্রণটি করে রেখেছিলাম তার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব। এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করা ছিল, যেখানে দুধটা বসিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা আস্তে করে একটু মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে মিষ্টিগুলোর মধ্যে দুধটি খুব ভালো মতো ঢুকে যায়। সামান্য 1 থেকে 1.5 সেকেন্ড ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করেছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি রসাবলি। আপনাদের যদি আমার এই সহজ পদ্ধতিতে রসাবলির রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আপনাদেরও কেমন লাগলো। দেখুন, আমি এখানে আপনাদের মিষ্টিটা কেটে দেখাচ্ছি। এতটাই সফট বা এতটাই নরম হয়, মুখে দিলেই এই মিষ্টিটাই পুরোপুরি মিলিয়ে যায়। দেখুন, ভেতর পর্যন্ত দুধটি ঢুকে গেছে আর দারুণ টেস্টি হয়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।